বাড়িতে যদি কিছু না থাকে বানিয়ে নিতে পারো ডাল দিয়ে এই রেসিপিটি। ডালের এই রেসিপি এতই যে টেস্টি হয়, আর সাথে কিছুই লাগবে না, এই ডাল হলেই খাওয়া হয়ে যাবে। ভাত বা রুটি পরোটা যে কোনো খাবারের সাথে এই ডাল খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে রাতের বেলা ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 2 রকম ডাল। এখানে 1 কাপ মুসুর ডাল নিয়েছি আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে। দেখো ডালের মধ্যে পাউডার মাখানো থাকে, তাই একটু ভালোভাবে ধুয়ে নিলেই ভালো হয়। তো আমি এখান থেকে 3 থেকে 4 বার ধুয়ে নিলাম ভালো করে। দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম গ্যাসে। ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি যেগুলো লাগবে আমি কেটে নিচ্ছি। এখানে একটা দেখো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা বেশ বড় সাইজ, তো আমি একটাই পেঁয়াজ নিয়েছি, তার জন্য দেখো কেটে নিলাম ঝিরিঝিরি করে। পেঁয়াজটাকে কেটে সরিয়ে নিলাম, আর রসুনটাকেও কেটে নেব। রসুনটাকেও একটা একটা করে একটু ঝিরিঝিরি করে যতটা পারছি কেটে নিচ্ছি। রসুনটাও কাটা হয়ে গেছে এখন। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটাও বেশ বড় সাইজের নিয়েছি, মাঝখান থেকে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর বেশ কিছুটা ধনেপাতা নিলাম, ধনেপাতাটাকেও ঝিরিঝিরি করে কেটে নিয়ে রেখে দিলাম পাশে। এখন ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করব না, একটু দানা দানা থাকবে সেইভাবে সিদ্ধটা করছি। দেখে নাও ঠিক এই রকম হবে। এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। একটু ভেজে নিলাম। শুকনো লঙ্কা তেজপাতাটা লাল লাল করে ভাজাটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না একটু লাল লাল মতন ভাজা এসে যায়। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুনের কুচিটা, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম, আর দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু কষে নেব। টমেটোটা দিয়ে কষছি, ততক্ষণে তোমরা বলো রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক শেয়ার করতে ভুলো না। টমেটোটা কষা হয়ে গেছে, এখন আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও একটু কষে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে পাউডার, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও একটু কষে নিলাম। মশলাটা এখন ভালোভাবে কষা হয়ে গেছে, আমি এখন ডাল সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। ডাল সিদ্ধটা দিয়ে উপর নিচ করে ভালো করে মশলাটাকে মিশিয়ে দিলাম। বাড়িতে একবার এই ডালের রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারো, খুবই দুর্দান্ত খেতে হয়। দেখো ফুটে উঠেছে, এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে দিলাম। ফুটছে এখন। এই ডালের মধ্যে আর কোনো জল দেব না, সিদ্ধ করার সময় যে জলটা ছিল ওই জলের মধ্যেই ডালটা তৈরি হয়ে যাচ্ছে। দেখো ফুটতে ফুটতে ঘন ভাব এসে যাচ্ছে ডালটা। আর এখন দিয়ে দিলাম 1 চামচ আমি গরম মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে দিলাম। ডালের কালারটা দেখো ঠিক দোকানে যেমন তড়কা বানায় ঠিক ওই রকমই কালারটা এসে গেছে। দেখাচ্ছি তোমাদের, ডালটা দানা দানা আছে কিন্তু খুব সুন্দরভাবে ঘন ভাব এসে গেছে। ডালটা এখন হয়ে গেছে, উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আবারও একটু নেড়ে দেব, আর গ্যাসটা অফ করে দেব। আমার ডালটা রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে ডালটা ঢেলে নেব। ডালের কালারটা দেখো কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু খুবই দারুণ হয়। বন্ধুরা, ডালের এই রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।